বিজেপি বিএসএফ পর্যায়ে একটা আলোচনার আশা ছিল যে এখানে একটা সমাধান আমরা পাবো। যেহেতু এটা হয়নি, আমাদের এখন তার উপরে রাজনৈতিক যে কাঠামো আছে সেই দিকে মনোযোগ দিতে হবে। দুই দেশের যে প্রধান আছে তাদেরকে আগে কনভিন্সড হতে হবে যে এটা দুই দেশের জনগণের স্বার্থেই আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে পশ্চিম ইস্যুর সুরাহা না হওয়ায় সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপ্রধানদের সরাসরি উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান কঠিন। আর বৈরী আচরণ দুই দেশের নাগরিকদের মাঝে বিদ্বেষ বাড়াতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কের ফাটল আরো গভীর হওয়ার শঙ্কাও জানাচ্ছেন তারা। নাইমাল জিকুর রিপোর্ট। সম্প্রতি সীমান্তে পুশিন ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একের পর এক দল ধরে অনেককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ, যা প্রতিহত করে চলেছে বিজিবি ও স্থানীয়রা। চলছে সতর্ক পাহারা। বিষয়টি গুরুত্ব পেয়েছে দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে। তবে আলোচনায় নেই সুনির্দিষ্ট কোনো সমাধান। বিশ্লেষকদের মতে সংকট সমাধানে শুধু প্রশাসনিক আলোচনাই যথেষ্ট নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও রাষ্ট্র পর্যায়ে সমন্বিত উদ্যোগ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিজেপি বিএসএফ পর্যায়ে একটা আলোচনার আশা ছিল যে এখানে একটা সমাধান আমরা পাবো। যেহেতু এটা হয়নি, আমাদের এখন তার উপরে রাজনৈতিক যে কাঠামো আছে সেই দিকে মনোযোগ দিতে হবে। দুই দেশের যে প্রধান আছে তাদেরকে আগে কনভিন্সড হতে হবে যে এটা দুই দেশের জনগণের স্বার্থেই আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। সমঝোতা না হলে সম্পর্ক আরো জটিল হতে পারে, অবিশ্বাস বাড়তে পারে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। যে ভারত বিরোধী জনমত তৈরি হয়েছে হাসিনা সরকারের সময়, এবং এইটা তীব্রতর হয়েছে অন্তর্বর্তীকালীন সময়। এখন নতুনভাবে একটা রাজনৈতিক দল এসছে এবং আপনি এই সুযোগটাকেও কাজে লাগাচ্ছেন না। কেন্দ্রীয়ভাবে এক কথা বলবেন এবং রাজ্য সরকার অন্য কথা বলবে, কেন্দ্রীয় সরকারের যে এলিমেন্ট আছে বিএসএফ অন্যভাবে কাজ করবে। তার মানে আপনার রাজনৈতিক সদিচ্ছার অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমি আশঙ্কা করছি সাম্প্রতিককালে যেগুলো দেখছি, দুই দেশের মানুষের মধ্যে কিন্তু সংঘাতের একটা জায়গা তৈরি করছে। এই দুই বিশ্লেষক মনে করেন পুশিন প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির প্রশ্নও তুলছে। কাউকে সীমান্তের ওপারে ঠেলে দেয়া গ্রহণযোগ্য নয়। আপনি জোর করে এনে তাদেরকে পুশিং করছেন। তো আপনি আন্তর্জাতিক আইন মানছেন না, ভারতের আইন মানছেন না, বাংলাদেশের আইন মানছেন না। আপনাকে কিভাবে আমরা বলবো যে আপনি ডেমোক্রেটিক একটা কান্ট্রি? আমরা ইনসিস্ট করব যে ওই কাঠামোটাই যেন বজায় রেখে আমরা এই সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হই। বর্ডারের লোককে ঠেলে দেয়া এটা কিন্তু সেই কাঠামোর মধ্যে পড়ে না, এবং এটা একটা মানবিক সংকট তৈরি করছে। সীমান্ত ঘিরে এমন উত্তেজনার সময়ে সংযত বক্তব্য ও কার্যকর কূটনৈতিক আলোচনার বিকল্প নেই মত বিশ্লেষকদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।